আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও আমরা তো দেখেছি দীপু দাসের মতো সাধারণ মানুষের নৃশংস হত্যা। সেখানেও রাষ্ট্র ক্ষমা প্রার্থনা বা অনুশোচনার প্রয়োজনই বোধ করেন। ভাবটা এমন, এসব তো হতেই পারে। একই ছবি বিশ্বজুড়ে। 23 মাসে গাজায় প্রায় 23,000 শিশু বোমার আঘাতে প্রাণ হারিয়েছে। ইসরায়েলের নেতাদের তাতে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং তারা সগৌরবে জানাচ্ছেন শত্রুপক্ষের কোনো শিশু বেঁচে থাকাই বিপদের। এই যে ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং রাষ্ট্রগতভাবে বিদ্বেষের সাড়ম্বর উদযাপন চলছে, এর মাঝে রবীন্দ্রনাথের সেই ছোট প্রাণ ছোট ব্যথার আর কোনো মূল্য নেই। বছর আসবে, বছর যাবে, ক্যালেন্ডার বদলাবে, কিন্তু মানব সমাজে মানবিকতা বিসর্জনের এই ধারাবাহিক পালা কি চলতেই থাকবে? উত্তরটা অন্য কোথাও নয়, উত্তরটা আমাদেরই খুঁজতে হবে নিজের বিবেকের কাছে।